ভাপা করেছি ইলিশ মাছের। আর থাকবে, দেখো ডাকছে। কাকে ডাকছো? ও আয়নায় তুমি নিজেকেই ডাকছো? ডাকো 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 তোজো ডাকো। ওলে বাবারে বাবারে, ওলে বাবালে ও মাম্মাটা, মিয়াও মিয়াও মিয়াও। বিরিয়ানি, চলো এটা খাওয়া যাক। শ্যানা কেমন? এবার দাও এবার দাও, এবার দিতে বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের মর্নিংটা অনেক দেরি করে শুরু হয়েছে। এখন আর মর্নিং নেই, এখন আফটারনুন হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর এই যে তোজো, তোজো এখানে বসে খেলা করছে। কারণ তোজো আজকে নিচে যায়নি, সেটার কারণ হচ্ছে যে নিচে জেঠিমা আজকে নেই, উনি বাড়ি গেছেন। তো সেই জন্য তোজো তো নিচে এখন যেতে পারবে না, নিচে কেউ নেই। আমার যা স্কুলে গেছে, জায়ের ছেলেও স্কুলে গেছে, কেউ নেই। তো ওই জন্য ও এখন আমার কাছে রয়েছে, এই যে খেলা করছে। তোকে দেখিয়ে দিই, এই এটা কি হচ্ছে তোজো? পুরো ডিস্কো লাইট। তুই কি মস্তান হয়ে গেছিস, সেটা যে এরকম ভাবে খুলে দিয়েছিস। যা লাইট অফ হয়ে গেল, দাও আবার জ্বালিয়ে দিতে পারি কিনা দেখি। দাও বাবা, লাইটটা জ্বালিয়ে দি দেখি, লাইটটা জ্বলে কিনা। লাইটটা আবার জ্বালাতে হবে, লাইটটা জ্বালাতে হবে। এই লাইট জ্বলে গেছে। এই টুকি, এই টুকি ছুকি। ওটা কি করবো? এটা ধরো, ধরো এটা, ওটা লাগিয়ে দিচ্ছি আমি। এটা ধরো। তো আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোজোকে চান করানো হয়ে গেছে। আর আমিও ফ্রেশ হয়ে একদম এখন বসে বসে টিভি দেখছি। আর তোজোর মতন খেলা করছে। এখন তো সবে 12টা বাজে, ওই 1:45 নাগাদ তো লাঞ্চ করবে। তো আজকেও আমার কাছে এখন রয়েছে, এখানে বসে খেলা করছে। আর কি, আজকে তো নিচে যেতে পারবে না, নিচে ওই এই টাইমটাও নিচে গেলে আবার একটুখানি রেস্ট হয়ে যায়, কিন্তু আজ তো আর নিচে যেতে পারবে না। তো আমার কাছেই রয়েছে। কিছুক্ষণ আগে ঠাকুমার ঘরেই ছিল, ঠাম্মির সঙ্গে একটু খেলাধুলা করছে। ওখানে তো বেশিক্ষণ থাকে না, থাকতে চায় না, তো এই জন্য আবার চলে এসছে আমার কাছে। তো এখন আমার এখানেই বসে বসে খেলা করছে। তো চলো আজকে কি কি করছি সারাদিন, তার জন্য কিন্তু তোমাদের ব্লগটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। চলো দেখতে থাকো আজকে সারাদিনে কি কি করছি। দেখো আবার কি লাগবে দেখছো, ওর একটা জিনিস ওর লেগেই আছে, মানে ওকে দেখো, খাটে আমার জিনিসে ছড়াছড়ি, দেখো মানে তারপরও ওর জিনিস লাগে, ওর এখনো ওর বায়না চলছে বদমাইশটার। ওর মানে সব জিনিস ওর লাগে। তাহলে আমি এইগুলো ভাইকে দিয়ে দেবো, তাহলে তুমি এগুলো নিয়ে খেলো। নালে এই ভাই আয় তো, দিয়ে দি তোকে, পিয়ানোটা নিয়ে যা ভাই। বাজাচ্ছে না, দেখছো তো যেমন দুষ্টুমি করছে, সবাই দেখে নিল কিন্তু। তো তুই কেমন দুষ্টুমি করিস, আমাকে হামিক দিতে হবে, তাহলে আমি দেবো না। দেখছো কি যে করবে, ও নিজেই ভেবে পায় না। টুকি টুকি খেলতে গেছে। ওই যে উঠে গেছে, ওই যে মাথাটা দেখা যাচ্ছে, ওই যে ঠিক আছে। চলো ওর সঙ্গে এখন খেলে নি, তারপর আবার আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পরে। বকো ভাইকে, বকো, ভাই খুব দুষ্টুমি করছে। দেখো ফেলবে না।
পেঁচুটাকে কে ফেলেছে? তুমি তো ফেলে দিলে। খাওয়ানো হয়ে গেছে, তোজোর লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করাতে গিয়ে মানে একটা বিপত্তি হয়েছে, সেটা হলো ওই যে চেয়ারটায় বসেও খায়, ওইটা দেখেছো তোমরা, ওই যে নিচে রাখা রয়েছে ওই যে হলুদ রঙের চেয়ারটা, ওই যে ওই চেয়ারটা থেকে নিয়ে মানে খেতে খেতে গান শুনতে শুনতে এত পরিমাণে দুষ্টুমি করছিল, মানে সেই রকমভাবে দুলতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় লেগেছে, কান্না কাটি। সে তো মানে লাস্টের একটুখানি খেলো না, ঠিক আছে। সে আবার এখন আমি আর্নিকা ফার্নিকা খাইয়ে দিলাম, দিয়ে এখন ওই ঠাম্মির ঘরে রয়েছে, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে দাদা কখন আসবে, মানে আমার জায়ের ছেলে স্কুল থেকে কখন আসবে, ওই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো কী বলবো বলো, মানে ও এত দুষ্টু হয়েছে না, যত বড় হচ্ছে দুষ্টুমির লেভেলটা যেন আরও বেড়ে যাচ্ছে, কী আর বলবো বলো। তো যাই হোক, এবার আমি খেয়ে নেবো। আর আজকে কী রান্না করেছি চলো তোমাদেরকে ওটা দেখিয়ে দিই একবার, তোমাদের তো রান্নার টাইমে দেখানো হয়নি। আর সেদিন 2টো ইলিশ মাছ করেছিলাম, আজকে বাকি ইলিশ মাছগুলো ছিল, সেগুলো দিয়ে ইলিশ মাছের ভাপা করেছি, আর মুড়োগুলো দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। মানে ইলিশ মাছের মাথা থাকলে চচ্চড়িটা হবেই হবে, আর পুঁই শাক থাকলে তো পুঁই শাক দিয়ে করবো, কিন্তু পুঁই শাক তো নেই, তাই এমনি সবজি দিয়ে মানে আলু কুমড়ো বেগুন দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। ভাপা করেছি ইলিশ মাছের, আর এই যে চচ্চড়ি, আর এই যে চাটনি আমের। সুন্দর একটা গন্ধ আসছে না, সেটা তো তোমাদেরকে মানে গন্ধটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তোমাদেরকে কেমন দেখতে হচ্ছে সেটা শেয়ার করতে পারলাম, গন্ধটা তো শেয়ার করতে পারছি না। এত সুন্দর ঝাঁঝালো সর্ষের একটা এত সুন্দর গন্ধ এসছে না, আশা করি খেতেও ভালো হবে। তো চলো খেয়ে নিয়ে তোজোকে ঘুম পাড়িয়ে দেবো। এমনি পড়ে গিয়ে একটু কান্নাকাটি করেছে, বেশিক্ষণ আর মানে খেলাধুলা করতে পারবে না, যদিও জানি না দাদা এই 2টো বাজতেই চলে আসবে, তারপরে আবার কতক্ষণ দাদার সঙ্গে খেলবে জানি না। তবে আমি তাড়াতাড়ি খেয়ে নিই যাতে আবার ওকে সামলাতে পারি। খাওয়া হয়ে গেছে, আমার তো খাওয়া হয়ে গেছে, আর আমার তোজোর দাদাও স্কুল থেকে চলে এসেছে, ও চান করতে ঢুকেছে, চান করে বেরোলে খাওয়া দাওয়া করবে। আর তোজো তো এখন দাদা করেই মোটামুটি পাগল হয়ে যাচ্ছে, কারণ দাদাকে সেই রাস্তা থেকে আসতে দেখেছে, তখন সেই জানলায় দাঁড়িয়েছিল, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা এখনও দাদা বাথরুমে চান করতে ঢুকেছে, বাইরে দাদা করে যাচ্ছে। তো চলো, আড়াইটে কি এখন প্রায় 2:45 বাজে, দেখো এবার তোজোকে ঘুম পাড়াবো, কারণ এখন বেলা হয়ে গেছে, এখনও জেগে আছে শুধুমাত্র এই দাদাকে পেয়েছে বলে, নাহলে এতক্ষণে ওকে আমি ঘুম পাড়িয়ে দিও, ঘুমিয়ে পড়ে। এবার আমি তোজোকে ঘুম পাড়িয়ে দেবো, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। দাদা পড়বে, ওটাকে তুই নেতা ফেতা করে ফেলছিস, দেখ তোজো এত দুষ্টুমি করছিস না তুই তোজো। আয় তুই শুবি আয় তোজো, আরে ঘুমাবো আমরা। দেখছো অবস্থা কি রে, 3টে বাজে, তুই কি আজকে ঘুমাবি না? এখন চানাচুর খাচ্ছে, তাও আবার হাতায় করে তুলে চানাচুর খাচ্ছে, দেখো ওই দেখো হাতায় করে তুলে ও চানাচুর খাচ্ছে। এই যে বাড়িতে একটু চানাচুর দেওয়া হয়েছে, দেখো চানাচুর খাচ্ছে দুপুরবেলা, না ঘুমিয়ে ও এখন চানাচুর খাচ্ছে। দেখছো অবস্থা, দেখো চানাচুর খাচ্ছে। তোজোর দাদা এসে গেছে স্কুল থেকে, চানও হয়ে গেছে, এখন খাবে। আর রেখে দেখো চানাচুর যদি বিছনায় পড়েছে না তোজো, দেখ এই মাত্র বিছনায় ঝেড়ে ঝুড়ে তোকে আমি বিছনায় তুলেছি ঘুম পাড়াবো বলে, আর তুই এখন চামচও না হাতায় করে চানাচুর খাচ্ছিস। কিন্তু ঘুম থেকে উঠে একদম ফ্রেশ আপ হয়ে একটা ভালো নতুন না মানে ভালো জামা পরে নিয়েছে, কিন্তু এখন বাইরে যাবে কিনা সেটা বলতে পারছি না। তার কারণ হচ্ছে দিদাই বাইরে নিয়ে যায়, দিদাই তো নেই, আমার ইচ্ছা করছে না, আর এই বৃষ্টির মধ্যে বাইরে আমার নিয়ে যেতে ইচ্ছা করছে না, তাই দেখি ঘরের মধ্যেই থাকবে। দেখো ডাকছে, কাকে ডাকছো? ও আয়নায় তুমি নিজেকেই ডাকছো, ডাকো তোজো ডাকো।
ওলে বাবালে, ওলে বাবালে। এই এই ঝুঁকো না, ঝুঁকতে নেই। এই বাবা, করে না। আহ আহ আহ, ওই যে আয়নায়, ওই যে আয়নায়, ওই যে আয়নায়, আয়নায়। ওরে বাবা, ও সোনা দুষ্টু, পড়ে যাবি। ডাকো, আয় আয়। নো 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 নো, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। একটু কোমরে হাত দিয়ে হেঁটে নাও তো খাটের মধ্যে। কোমরে হাত দিয়ে হাঁটছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, কোমরে হাত দিয়ে হাঁটছে। দুষ্টু, খুব দুষ্টু। ঘুম থেকে উঠে এইসব করছে, ঘুম থেকে উঠে এই সমস্ত দুষ্টুমি করছে, তাই তো? ওই যে সবাইকে হাই করে দাও। ওই যে, এই যে সবাই, তোজো ফ্লাইং কিস, ফ্লাইং কিস, আপা। তো আমার তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, রুটি ফুটি আমি সব করে নিয়েছি। আর এই যে, আর অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে একে দেখছো কি পরিমাণে দুষ্টুমি করছে না বলার মতো না। মানে ও এত দুষ্টুমি করছে, দেখো দাঁড়িয়ে আছে, দেখো আমার পায়ের উপর, দেখছো? পড়ে যাবে না, ব্যালেন্স পাবে না যখন, এইরকম দুষ্টুমি করছে। যাই হোক, আমার সব কিছুই করা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, তরকারি করা হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিলাম, কারণ ওই জন্য আজকে চাটাও মানে ওই রুটি তরকারি করতে করতেই চা খেয়েছি আর কি। কারণ আমার জায়ের কাছে ছিল, এবার আমার যা পড়াতে গেছে, তখন ও মানে প্রথমত তো জানোই, ও আমার শাশুড়ির কাছে খুব একটা থাকে না, তোমরা তো সেটা জানোই। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ভাবে সব কিছু করে নিলাম, যাতে এবার ও এঘর দিয়ে ওঘর দিয়ে খেলা করুক, আমার কোনো প্রবলেম নেই। ও ঠাম্মির কাছে গিয়েও যদি থাকুক, আমার কাছেও থাকলে থাকুক, কোনো অসুবিধে নেই। তো সেই জন্যই দেখছো আমাকে কথা বলতে দিচ্ছে না, যতবার ফোনটা একবার এদিকে নিচ্ছি তো ওদিকে যাচ্ছে, একবার এখানে নিচ্ছি তো এখানে আসছে, এইরকমই দুষ্টুমি করে ও। তোমাদের সাথে কথা বলছি না, ওই জন্য এরকম করছে। তো ওই জন্য এখন ওকে নিয়ে বসে আছি, ও খেলা করছে। তাই ভাবলাম যে অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, অনেকক্ষণ ব্লগ করা হয়নি, তো সেই জন্য এখন আবার তোমাদের সামনে আসলাম বলে এইভাবে শুয়ে পড়েছে। এই যে আবার উঠছে, এই যে উঠলো, আবার শুয়ে পড়বে, শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই দেখো শুয়ে পড়লো, দেখলে? উফ, হ্যাঁ, আবার আবার মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে বাবা। ওরে বাবা, আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো। ও কুতু বাবা, পুকু বাবাকে একটু কাতু কুতু ক্যাও 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 ক্যাও। এই মিয়াও 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 মিয়াও। ওরে বাবা, এই মিয়াও মিয়াও মিয়াওটা আসছে, মিয়াও 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 মিয়াও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার মাম্মাটা মিয়াও মিয়াও মিয়াও। ও বাবা, ও তোজো, তুমি আমার পুকু বাবা, একটু 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 গপু দাদাকে নানা নানা করে নাও। ননটা ওইভাবে বলে, আবার করে না, আরেকবার করে নাও। আমার ছঙ্কুটা তরকারি করে নিলাম। এখন ওর বাবা ফোন করে বলছে বিরিয়ানি খাবে, বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এবার তুমি বলো, অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, এবার সেটাকে ভেতরে মানে শুক্তো করে রেখে দিয়েছিলাম যে ঠিক আছে বলবো না, কিন্তু ওর বাবা আমার ব্যাপারটা জানিয়ে দিল, তো তোমরাই বলো, এবার তো ইচ্ছা করবেই খেতে। ওই জন্য বললাম যে হ্যাঁ নিয়ে এসো। এবার আমি রুটি করলাম, তরকারি করলাম, এগুলো সব থেকে যাবে, এগুলো কি করতে হবে কালকে হয়েছে, দেখছো কথা বলতে দেবে না। ওইগুলো সব কালকে সকালবেলা টিফিনে খেয়ে নিতে হবে, যেটা ওর বাবাকে টিফিন দেওয়ার দিয়ে দেবো, শাশুড়ি যেটা খাবে খাবে, আর আমারটা কাল সকালবেলা টিফিনে খেয়ে নেবো। দুটো রুটি আর তরকারি আমি কাল সকালবেলা টিফিনে খেয়ে নেবো, যেহেতু রাত্রে আমি খাবো না। বিরিয়ানি নিয়ে আসবে বললো, নিতে যেতে বললো, তো তাকে কি আর না করা যায় বলো? বিরিয়ানির মতন জিনিস। রিমোটটা কে নিল দেখছো তো, চোখের নিমিষে কাজ করে, তোমরাই দেখো।
একে কত আর চোখে চোখে রাখা যায়। এটা হচ্ছে আগরতলা স্টেশনের আইআরসি। তো এই যে বোন নিয়ে এসছে বিরিয়ানি, চলো এটা খাওয়া যাক। বিরিয়ানি নিয়ে নিয়েছি, চলো তাড়াতাড়ি খেয়ে নিই এটা। তো এই দেখো আমি এখন ছাদে এসেছি, কারণ বুঝতেই তো পারছো বৃষ্টির দিনে জামা কাপড় শোকাতে সময় নেয়, তো ওই জামা কাপড়গুলোই তুলতে এখন ছাদে এসেছি। আর আমার ডিনার তো হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। বিরিয়ানি এনেছে বলে কথা, গরম থাকতে থাকতে খেয়ে নিয়েছি, বেকার দেরি করে কি করব বলো। তো আর তোজোর তো কখনই খাওয়া হয়ে গেছে, ও এখন ওর বাবার সাথে খেলা করছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো, পেজটা ফলো করে দেবে, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। তবে চলুন, 11:30 বাজে, ওর চোখে ঘুম নেই। কি দেখছি ফোনটা নিয়ে কি করছিস? তো যে চল না উপরে, পাপার ডিনার করা হয়ে গেছে, পাপা বলছে যে পটলাকে এবার নিয়ে এসো। চলো পটলা, পটলা ওপরে চলো বাবা, আবার কালকে। ও বাবা, ওরে বাবা, ওরে বাবা, 12টা বাজে, হ্যাঁ পাক্কা 12টা বাজে। এই দুটোর অবস্থা, ও আবার কি টুকি টুকি খেলে, এই টুকি টুকি খেলছে মনে হয়। ঘুমে চোখ রগড়াচ্ছে তবু ঘুমাবে না। খাটে বেডে লাফাচ্ছিস, কিরকম করে লাফাচ্ছিস না? কিরকম করে বাবা আপ এন্ড ডাউন করো, কিরকম করে আপ এন্ড ডাউন? ওটা শুয়ে শুয়ে হয় না, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, ওটা শুয়ে শুয়ে হয় না। হে ভগবান, মামা পাপাকে হামি দিয়ে দাও। পুরো রিজেক্ট, দেখো মাথা নেড়ে না বলে দিল। দেখছো অবস্থা, দেখছো না? একটা জিনিস দেবো, ঘুষ দেবে। ওইটা দেবো, ওইটা দেবো। হ্যাঁ একটা হামি দিয়ে তাহলে দেবো। এইটাও শেয়ানা, এই দেখো এখন হামি দিচ্ছে, দেখলে? ওরে বাবা, বলতে হলো না দুগালে। শেয়ানা কেমন? এবার দাও, এবার দাও, এবার দিতে বলছে। আর দেবে না, তুমি দাও জিনিসটা। দেবে বললে ওর কাছ থেকে হামি নিলে, তারপর আর ওকে দিল না। এটা খেতে নেই বাবা, কলা খাও, কলা খাও। তো যে শোয়ার আগে গপু দাদাকে নন নন করে নাও রাত। এবার ও করুক, তুমি করো, তুমি করো, নন নন ভালো করে করো, ভালো করে করো। শোয়ার সময় ঠাকুরকে নন নন করতে হয়, করো। আচ্ছা, আর পাচ্ছে না, ব্যাটারি এবার শেষ, তবু চালিয়ে যাচ্ছে, ব্যাটারিতে আর চার্জ নেই। দেখছো চোখ দুটো ডগরাচ্ছে কেমন ঘুমে, পারছে না আর, তাও তাও এখনো এনার্জি আছে দেখো। আর কলা খেতে হবে না, হয়ে গেছে। কি বলেছি কিরকম করে কলা খেতে হবে?